হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশন একবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে। তো তোমাদের মনে অনেকের প্রশ্ন রয়েছে যে দাদা, আমরা একটা স্কলারশিপে কি আবেদন করতে পারবো, না আমরা একের বেশি অনেকগুলো স্কলারশিপে একই সাথে কিন্তু আবেদন করতে পারবো, এবং এতগুলো স্কলারশিপের যে টাকা, সেই টাকা কিন্তু আমরা একই সাথে কিন্তু পেতে পারবো। এই রিলেটেড কিন্তু প্রশ্ন অনেকের মনে কিন্তু রয়েছে যে দাদা, আমি 60% অ্যাভাবে নাম্বার পেয়েছি, আমি 80% অ্যাভাবে নাম্বার পেয়েছি, আমি 90% নাম্বার পেয়েছি, তাহলে আমি টোটাল কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবো এবং কতগুলো স্কলারশিপের টাকা পরিস্থিতি পেতে পারবো, এই রিলেটেড প্রশ্ন। এছাড়াও অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা, আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছি, তাহলে কি আমি নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবো? আমি কি এই যে আমাদের এসটিএসসি ওবিসি দের যে স্কলারশিপটা দেওয়া হয়, অর্থাৎ ওএসসি স্কলারশিপ, সেই ওএসসি স্কলারশিপের টাকা আবেদন করতে পারবো? আমি কি ন্যাশনাল স্কলারশিপের টাকা আবেদন করতে পারবো? আমি কি জিন্দাল, টাটা, এলআইসি এই সমস্ত স্কলারশিপে কি আবেদন করতে পারবো কি না? বা আমি যদি একের বেশি স্কলারশিপে আবেদন করি, তাহলে কি আমি সমস্ত টাকা থেকে কি বঞ্চিত হব? এই রিলেটেড প্রশ্ন যদি তোমার মনে থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কোন রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার দেখো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করে নাও, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলে রাখি যে এই যে স্কলারশিপ, তো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলে রাখি যে এই যে স্কলারশিপ, এই স্কলারশিপের যে ক্যাটাগরি রয়েছে, এই স্কলারশিপের ক্যাটাগরিকে সর্বপ্রথম দুটি ভাগে ভাগ করা যায়। এই স্কলারশিপের যে ক্যাটাগরি আছে, এটাকে টোটাল কিন্তু দুটি ভাগে কিন্তু ভাগ করা যায়। একটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ, আর একটা হচ্ছে কিন্তু নন গভর্নমেন্ট স্কলারশিপ। এখানে কিন্তু সমস্ত ফান্ডাটা রয়েছে, এটা খুব ভালোভাবে তোমরা যদি বুঝে নাও, তাহলে তোমাকে আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না যে আমি একটা স্কলারশিপে আবেদন করব না একের বেশি স্কলারশিপে আবেদন করব। তো এক্ষেত্রে দেখো যে গভর্নমেন্ট যে স্কলারশিপটা রয়েছে, এই স্কলারশিপের আবার দুটো পার্ট রয়েছে। একে আবার দুটো ভাগে ডিভাইডেড করা হয়েছে। একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল, আর একটা হচ্ছে স্টেট। এই সেন্ট্রাল আর স্টেটের মধ্যে ভাগ রয়েছে, এবং নন গভর্নমেন্ট বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে, এটা তোমরা প্রত্যেকেই জানো। তো এখানে বলে রাখি, আমাদের যে নন, এই যে গভর্নমেন্ট স্কলারশিপ, এর মধ্যে স্টেট আমাদেরকে যে স্কলারশিপ গুলো দেয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটে স্কলারশিপের নাম হচ্ছে একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, একটা নবান্ন স্কলারশিপ, এবং অপরটার নাম হচ্ছে আমাদের ওএসসি স্কলারশিপ। কেমন? এই ওএসসি স্কলারশিপ, এই যে তিনটে স্কলারশিপ, এই তিনটে স্কলারশিপের মধ্যে তুমি কেবল আর কেবল মাত্র কিন্তু একটা অথবা দুটো স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। এখানে আমি দুটো স্কলারশিপ বললাম, অর্থ কথাটা কিন্তু পুরোটা সম্পূর্ণ করিনি, পুরোটা শুনে নিও। এখানে এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর নবান্ন স্কলারশিপের সাথে এই দুটো তো তুমি কোনোভাবে একসাথে আবেদন করতে পারছো না, কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে 60%, এবং নবান্ন স্কলারশিপের যে এলিজিবল ক্রাইটেরিয়া 50 থেকে 9%। সুতরাং তুমি কোনোভাবেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ একই সাথে আবেদন করতে পারবে না। এরপরে কিছু ওএসসি স্কলারশিপ, এটা কি? এটা এক প্রকারের স্টাইপেন্ড। এটা কেবল আর কেবলমাত্র সেই সমস্ত স্টুডেন্টরা আবেদন করতে পারবে যারা এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকবে। এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটরাই কিন্তু এই ওএসসি স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে, এবং এই স্কলারশিপ যদি তোমার ইনস্টিটিউশন যদি তোমাকে সাপোর্ট করে, তাহলে এই ওএসসি স্কলারশিপের সাথে তুমি নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ উভয় পেতে পারো। সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে তোমার ইনস্টিটিউশনের উপর। ওকে, এর পরবর্তী মুহূর্তে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো স্কিমে তুমি আবেদন করতে পারো। তাদের একটা স্কিম রয়েছে ন্যাশনাল স্কলারশিপ। এর সাথে তুমি কিন্তু অনায়াসে কিন্তু স্টেট গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো স্কলারশিপ কিন্তু একই সাথে তুমি পেতে পারো। অর্থাৎ তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে থাকো, তুমি কিন্তু ন্যাশনাল স্কলারশিপ আবেদন করতে পারবে এবং উভয়ের টাকাই তুমি তোমার অ্যাকাউন্টে পেতে পারো। এরপরে বিষয়টা হচ্ছে নন গভর্নমেন্ট স্কলারশিপ। এই নন গভর্নমেন্ট স্কলারশিপে মনে রাখবে প্রত্যেকে, নন গভর্নমেন্ট স্কলারশিপে আবেদনের কোনো বাধ্যতামূলকতা নেই। তুমি একটা পাবে, দুটো পাবে, তিনটে পাবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি একের বেশি সাজানো স্কলারশিপে আবেদন করতে পারো, এবং তোমার যদি লাক ভালো থাকে, তোমার যদি নাম্বার ভালো থাকে, তোমার যদি
পার্সেন্টেজ ভালো থাকবে তুমি কিন্তু এখানে একই বেশি স্কলারশিপের টাকা পেতে পারো এবং টাকা পেয়ে তোমার কিন্তু পড়াশোনাকে আবার উন্নত করতে পারো। ওকে, তো আশা রাখবো এই যে একই বেশি স্কলারশিপ আবেদন করতে পারবো কিনা, কতগুলো স্কলারশিপ পাবো, কতগুলো পাবো না, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে গেছো। এছাড়াও যদি তোমাদের মনে আবারও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এর পরবর্তী ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো সেই তোমাদের প্রশ্নের উপর ভিত্তি করে। তো আশা রাখবো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। আর ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, দেখো সাবস্ক্রাইব করতে কোনো রকম কোনো খরচা পয়সা লাগে না, একটু সাবস্ক্রাইব করে পাশ থেকে একটু বেল আইকনে ক্লিক করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক। তো চলো বাইরে কাছে প্রত্যেকে সুস্থ।